এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর সংলগ্ন এলাকায় জমায়েতে না, আরজিকরের চারপাশে বিএনএস এর 163 ধারা জারি এবং 18 থেকে 24 আগস্ট পর্যন্ত আরজিকর সংলগ্ন এলাকায় 5 জনের বেশি জমায়েত নয়। কলকাতা পুলিশ কমিশনারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। বিএনএস এর জমায়েত নয় এবং যেমনটা জানানো হয়েছে যে 5 জনের বেশি এই এলাকায় জমায়েত করা যাবে না, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জারি করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে আজকেও ফের সন্দীপ ঘোষকে তলব। সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আরজিকর কাণ্ডের তলব সন্দীপ ঘোষকে গতকালও তাকে তলব করা হয়েছিল এবং 13 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। আজকেও বেলা 11টার সময় তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে, হাজিরা দিতে বলা হয়েছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে আজকেও তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? গতকাল রাত 11:15 নাগাদ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিজিও থেকে বেরিয়ে যান। তাকে আজও কিন্তু সকাল 11টা নাগাদ সিবিআই আধিকারিকরা তাকে তলব করেছে। শুক্রবারের আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকাল শনিবার আরজিকরের মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই কিন্তু ফের রবিবার আজ সকালেই কিন্তু 11টার সময় তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। মূলত আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ও ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য। নানা অভিযোগেই কাঠগড়ায় রয়েছেন এই সন্দীপ ঘোষ। এই মামলায় সিবিআই এর হাতে যাওয়ার পরেই সন্দীপ ঘোষকে তলব করা হয়, টানা জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। বেশ, ধন্যবাদ জানাবো শাকিল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক।